नमस्कार बंधुरा, आज आमी बृंदावन भ्रमण करब। आमार बृंदावन भ्रमण शुरू करब आलिगढ़ थेके 12303 पूर्वा एक्सप्रेसे। आमी आज खूब भोरबेला आलिगढ़ स्टेशने नेमेछि। एखान थेके मथुरा प्राय 80 किलोमीटारेर मतन। ताई आमी दिल्ली गिये आबार मथुरार पथे ना एसे आमी आलिगढ़े नेमे गेछि। एखान थेके काछाकाछि एबं एखान थेके आमादेर आलिगढ़ स्टेशन थेके बास स्टैंड प्राय 10 मिनिटेर मतो रास्ता। এই 10 मिनिटेर मतो रास्ता এই भोरबेला एकदम अचेना जायगा आमी हेঁটে चलेছি एबं ओखान थेके आमादेर इच्छा आछे बास धरार। आपनारा संगे थाकुन। एकेबारे बर्षा सीजने आसछि, ताई বৃষ্টি পড়েই চলেছে অনর্গল। আপনারা সঙ্গে থাকুন এবং সহযোগিতা করুন। ধন্যবাদ। ডান দিকে আলিগড় স্টেশনকে ফেলে আমরা বাঁদিকে রাস্তাটা ধরে সোজা যাব। 10 মিনিট যাবার পরেই আমাদের 10-15 মিনিটের মতো লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। উপরে দেখছি এই রাস্তায় পড়ে অগ্রকুল প্রবর্তক মহারাজা অগ্রসেনজি দ্বার, মানে অগ্রকুলের প্রবর্তক যে মহারাজা অগ্রসেনজির দ্বার এটা। আমাদের এই অন্ধকার রাস্তায় হেঁটে চলেছি, ব্লগ করতে নেমেছি। জীবনে কোনো দিন ভাবতে পারিনি আলিগড় থেকে আলিগড় বাস স্ট্যান্ডে এই রাস্তায় হেঁটে যাব। যাই হোক, আমরা ব্লগার, আমাদের রাস্তা নতুন করে খুঁজে নিতে হবে, নতুন করে জেনে আমাদের আবার নতুনের সন্ধানে বেরিয়ে পড়তে হবে। মথুরায় গাড়ি প্রবেশ করে গেছে। আমরা এতক্ষণ এই পথে এলাম। পথটি অত্যন্ত মনোরম পথ, অপূর্ব লাগছিল। পুরো রাস্তাই সুন্দর। আমি অবশ্য একটু ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। রাস্তার দুপাশে সুন্দর সুন্দর গাছ, নিম গাছ দেখছি বেশি আছে। যাই হোক, বেশ লাগছে। আর কিছুক্ষণের মধ্যে সম্ভবত নেমে যাব মথুরায়। গাড়িটা সুন্দর গাড়ি, আলিগড় থেকে এলো। এসি গাড়ি, ভাড়া পড়লো 157 টাকা। যাই হোক, পরিষেবা খুবই ভালো। মাত্র 1.5 ঘন্টা সময় নিল। 5টা 10-এ গাড়ি চালু হয়েছে আর এখন বাজে 6টা 45। আমরা বৃন্দাবন যাত্রা শুরু করেছিলাম আলিগড় থেকে। আলিগড় থেকে এসে এইরকম একটি জায়গায় আমাদের মথুরায় নামিয়ে দিয়েছে। আমরা মথুরা থেকে বৃন্দাবনের পথে চলেছি। ডান দিকের যে রাস্তাটি চলে গেছে এটি কৃষ্ণ জন্মভূমি অর্থাৎ কংস কারাগারের দিকে চলে গেছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। বৃন্দাবনে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মথুরা থেকে বৃন্দাবন মোট রাস্তা 14 কিলোমিটারের কিছুটা কম। আমরা সেই পথেই এগিয়ে চলেছি। সত্যি কৃষ্ণের জন্মভূমি। আমরা এই মথুরা থেকে বৃন্দাবন গেটে থেকে এগিয়ে চলেছি। এই জায়গায় আমরা নেমে গেছি। বৃন্দাবন বালাজি আশ্রম
বৃন্দাবন মানেই মন্দির, কি অপূর্ব অপূর্ব কাজের সমস্ত মন্দির। দেখলে শ্রীরাম মন্দির দেখে মন ভরে যাবে। এরপরে আরেকটা সুন্দর মন্দির দেখছি, রাধাকৃষ্ণ সেবা আশ্রম। রাধাকৃষ্ণ সেবা আশ্রম খুব ভালো লাগছে মন্দিরগুলো দেখে। দেখা যাক। এই আরেকটি সুন্দর মন্দির, এটা হচ্ছে সোনা পূজা আশ্রম। ওই একটা আছে পরমধাম শ্রীকৃষ্ণ প্রেমজি পরমধাম। বৃন্দাবনের রাস্তায় এখন হেঁটে চলেছি, বেশ ভালো লাগছে। সকালে তো আমি হাঁটি, আজ বৃন্দাবনে দেখি হেঁটে কতটা কভার করা যায়। বেশ দুপাশে রাস্তায় ভালো ভালো মন্দিরও দেখছি। এদিকে দেখি বেশ গরুগুলো দাঁড়িয়ে আছে, এখানে গোশালা। এটা একটি রাজস্থানের সরকারের দ্বারা পরিচালিত একটি মন্দির, রাধা মাধবজির মন্দির। আর ভিতরে ঢুকবো না, পরে। এতক্ষণ পরে খুঁজে পেলাম রামকৃষ্ণ মঠ এবং মিশন খুঁজে পেলাম। এই যে সকালবেলা, আজকের দিনটা স্মরণীয় একটি দিন। আজকের 15ই জুলাই, সত্যি দিনটি মনে রাখার মতো দিন। বৃন্দাবনের রাস্তায় আজকে হেঁটে চলেছি, যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণর নীলাক্ষেত্র। এই বৃন্দাবন ধামে আমরা হেঁটে চলেছি। এর থেকে আর এটা রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, রামকৃষ্ণ চ্যারিটেবল চিন্তা করা যায়। বিবেকানন্দের এক সুন্দর একটা দেখতে পাচ্ছি, মূর্তি দেখতে পাচ্ছি, বিবেকানন্দ একটা মূর্তি। আরও একটি সুন্দর মন্দির, মা আনন্দময়ী আশ্রম। শ্রী রঙ্গজি টেম্পল 1 কিলোমিটার, বাঁকি বিহারি 1.5 কিলোমিটার, আর কাত্যায়নী দেবী টেম্পল 1.5 কিলোমিটার। শ্রী রাধামোহনজি ঠাকুর বাড়ি, অপূর্ব কারুকার্য করা একটি মন্দির। ভিতরে আর ঢুকলাম না, কিন্তু দেখছি। আমরা যে উদ্দেশ্যে আমার আসা, ভারত সেবাশ্রম সংঘের উদ্দেশ্যে, সম্ভবত আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এই হচ্ছে গোশালা, এই গোশালা। এরপরেই ভারত সেবাশ্রম সংঘ পড়বে, আমরা গিয়ে দেখব ওখানে। ঘুরেও ঠিক ওই হলুদ মন্দিরের ওপার থেকে একটা ওয়াই পেটানের রাস্তা আছে, ওই ওয়াই পেটানের রাস্তা থেকেই কিন্তু মানে এই ভারত সেবাশ্রম সংঘ ঢুকে গেছে। হলুদ মন্দিরের আগে থেকেই একটা রাস্তা চলে গেছে ডান দিকে, আর এইটা বাঁ দিকে চলে আসবেন, এলেই সামনে ভারত সেবাশ্রম সংঘ। একদম চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘ গেটে, বৃন্দাবনে। দেখি এখন প্রবেশাধিকার এখন আছে কিনা। সকাল সবে তো 7:30 8টা বাজে। উপরে খুবই সুন্দর, একদম ছিমছাম পরিষ্কার। এই সিঁড়ি দিয়েই আমাদের উঠে ওপরের ঘরে যেতে হবে। তাছাড়া এখানে এই প্রণবানন্দজির মূর্তি, এইখানে অফিস আছেন, আর মহারাজের কাছে আমি যাব।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের রুমটা দেখে এসেছি। বৃন্দাবনে এসে ভারত সেবাশ্রমের এই সুন্দর ঘরটি আমি একদিনের জন্য ভাড়া নিয়েছিলাম। ঘরটির ভাড়া 600 টাকা, কিন্তু অত্যন্ত সুন্দর ব্যবস্থা, সঙ্গে অ্যাটাচ বাথরুমও আছে। আমি ভাবতেই পারিনি যে এসে এত সুন্দর একটি ঘর আমি বৃন্দাবনে পেয়ে যাব। যাই হোক, আমাকে এই ছেলেটিও সমস্ত ঘরের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছে এবং সাইডে যে আমাদের অ্যাটাচ বাথরুম সেই কথাটাও জানিয়ে দিচ্ছে। 2টি বিছানায় আমি ব্যবহার করতে পারবো। তা দেখা যাক। বাহ, ঠিক আছে, বেশ টানে আছে। ভালো সবই। এখন চলেছি শ্রী রঙ্গনাথ মন্দির। রঙ্গনাথ মন্দির দেখো, দেখার মতো অপূর্ব অপূর্ব রঙ্গনাথের মন্দির। এটি তিরুপতি মন্দিরের তিরুপতি মন্দিরের আদলে তৈরি একটি মন্দির। সাজিয়ে দিয়েছে মন্দিরটা। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বৃন্দাবনে এলে কাঁধের ব্যাগ, চোখের চশমা বা মোবাইল সম্পর্কে সচেতন থাকবেন। এখানকার বাঁদররা আপনার এইগুলো তুলে নিয়ে গিয়ে আপনার কাছে ক্লেম করবে কোনো খাবারের। আমার ক্ষেত্রেও ঘটেছে, আপনি শেষে বুঝতে পারবেন এই সিনের। এই হলো সোনার তাল গাছ। রঙ্গনাথ মন্দিরের ভিতরে এই হলো সোনার তাল গাছ। এবার মন্দিরের ভিতরে আমাদের মোবাইল নিয়ে প্রবেশ করতে দেবে কিনা সন্দেহ। হ্যাঁ, আমরা রঙ্গনাথ মন্দিরে যাচ্ছি দর্শনে। সেই স্বামী রঙ্গনাথ দাঁড়িয়ে আছেন। প্রণাম স্বামী রঙ্গনাথ। এখন আমরা নিধিবনের ভিতরে, এই সেই নিধিবন, এখানে সমস্ত তুলসী গাছ কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছে। আমরা কথায় আছে শ্রীকৃষ্ণ এখনও এখানে প্রত্যহ নৃত্য করতে আসেন। একটা গান হরিনামে প্রায়শই শুনি, এখনও সে বৃন্দাবনে বাঁশি বাজে। সে বাঁশি বাজে কিন্তু অন্য কোথাও না, এই নিধিবনে। সমস্ত গাছ, তুলসী গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। এখানে এখন ঘিরে দিয়েছে। আমরা এর আগে এসেছিলাম 2017 সালে, তখন কিন্তু ঘেরা ছিল না। গাছগুলো কীরকম নিয়ে পড়েছে। এরা সবাই কিন্তু গোপিনী। এরা রাত্রে কিন্তু সবাই শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে নীলায় মেতে ওঠেন। এখন সব এই জন্য যে ধুলিতে ভগবানের পাপড়, সেখানে এরা নিজের মাথা হেড করে দিয়েছে। এখন চলেছি বাঁকে বিহারী মন্দিরের পথে। বাঁকে বিহারী মন্দিরের পথে চলেছি। ভিতরে মোবাইল ফটোগ্রাফ অ্যালাউ করবে কি জানি না।
বাঁকে বিহারী মন্দিরের প্রবেশ পথে আমরা আসছি। ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কি জানি না। বাঁকে বিহারী মন্দিরের ভিতরটা দেখাচ্ছি। এবার গেট খুললে ঘুরতে দেখাবো। এখনও গেট খোলেনি, কিছুক্ষণের মধ্যেই খুলবে। আপাতত এখানেই আমাদের বৃন্দাবন পর্ব শেষ করছি। প্রেম মন্দিরে খুবই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রাতে আমার ট্রেন আছে, সেই জন্য আমার সন্ধে আমার বেরিয়ে যেতে হবে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, লাইক করুন, সহযোগিতা করুন, যাতে আমি পরের ভিডিও আবার আপনাদের সামনে উপস্থাপিত করতে পারি। ধন্যবাদ।